একদিকে হযরত আসিয়া আলাইহিসসালামের স্বামী কাবুস মিশরের ফেরাউন হয়ে রামসেস দ্বিতীয় নাম ধারণ করলেন। অন্যদিকে আসিয়া আলাইহিসসালামের শ্বশুর শাশুড়ির ইন্তেকালের পরে তিনি পরিবারে একা হয়ে গেলেন। আসিয়া তার শ্বশুর প্রদত্ত বিপুল অর্থ এবং জায়গা জমির মালিক হয়ে ভাবছিলেন তিনি ওই সম্পদ দ্বারা কি করবেন। সতীসাধ্যী নারীদের প্রধান সম্পদ তার স্বামী, যার সেই সম্পদ নাই তার নিকট অতুল ঐশ্বর্য, জায়গা জমি, বাড়ি ঘর সবকিছুই মূল্যহীন। সুখ বা শান্তির লেশমাত্রও তার অন্তরে নেই। এত সম্পদ তার নিকটে সুখ ও শান্তির স্থলে দুঃখ ও বিরক্তির কারণ হয়ে পড়ল। এটা তার উপরে অনাহুত এক বোঝার তুল্য মনে হতে লাগলো। তিনি মনে করলেন এই বোঝা মাথার উপর থেকে ঝেড়ে ফেলে ভার মুক্ত হতে হবে। আর যদি এর উসিলায় গরিব দুঃখীদের কিছু উপকার করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় তবে তাই করতে হবে। সে সময় তার স্বগ্রাম এবং পার্শ্ববর্তী গ্রামসমূহের বনী ইসরাইল অধিবাসীগণ অতি অভাব অনটনে দিন কাটাচ্ছিলেন। তাদের দুরবস্থা দেখে তার মন অতিশয় কাতর হয়ে পড়ল। তিনি স্থির করলেন তার সম্পদ রাশি তাদের মাঝে বিলিয়ে দিয়ে ওই সংকট দূর করবেন। মনে মনে এই প্রতিজ্ঞা করে একদা বনী ইসরাইলগণকে নিজের বাড়িতে দাওয়াত দিলেন। দাওয়াত পেয়ে তারা বাড়িতে এসে উপস্থিত হলেন। তিনি তখন সকলকে তার দাওয়াতের কারণ জানিয়ে প্রত্যেককে যোগ্যানুরূপ অর্থ এবং জায়গা জমি দান করলেন। তিনি নিজে কোনোরূপে জীবনযাপন করতে পারেন এই পরিমাণ অর্থ রেখে বাকি সকল অর্থ সকলের মাঝে দান করে দিলেন। বনী ইসরাইলগণ তার এই অভাবিত দানে যার পর নেই খুশি হয়ে তার জন্য আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করলেন। ফেরাউন এখন মিশরের রাজতখ্তে বসে প্রবল প্রতাপে রাজ্য শাসন করছে। তার সুশাসন এবং কর্মকুলতা প্রজাবৃন্দকে সুখের সাগরে ভাসিয়ে তুলছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে তার যোগ্যতার খ্যাতি ছড়িয়ে পড়েছে। একদা সে কথায় কথায় মন্ত্রী হামানকে বলল, হামান, এখন সারা দুনিয়ায় আমার খ্যাতি ছড়িয়ে পড়েছে। মিশর রাজ্যের প্রতি ঘরে ঘরে আমার নামের চর্চা হচ্ছে। কিন্তু দেখো কি আশ্চর্য, আমার স্ত্রী আসিয়ার নিকট হতে কোনো সাড়া পাচ্ছি না। হামান তার মন্ত্রীসুলভ জবাবে বলল, আসিয়ার সাথে আপনি যেরূপ ব্যবহার করেছিলেন তাতে তার পক্ষ হতে সম্ভব নয় এখন এসে মিশর রানীর আসন অলঙ্কৃত করা। যেহেতু একথা তার মনে উদয় হতে পারে যে এখন আমাকে মিশর অধিপতি কোনো ক্রমেই গ্রহণ করবেন না, সুতরাং তার পক্ষ হতে সারা না পাওয়াতে কোনো বৈচিত্র্য নেই। ফেরাউন বলল, হামান, মিশরের বাদশাহ স্বয়ং একটি রমণীর কাছে এত নতি স্বীকার করবে আর সেই রমণী তার মস্তক ঊর্ধ্বে তুলে রেখে বিজয় বেশে মহলে এসে প্রবেশ করবে? তা কখনো হয় না। এবার হামান বলল, জাহাপনা, মিশর অধিপতির প্রধানমন্ত্রী আমি, আপনি সম্পূর্ণরূপে নিশ্চিত থাকুন, কোনো দিক থেকে আপনার সম্মানের হানি ঘটাবো না। এতটুক দায়িত্ব এবং কর্তব্যবোধ নিশ্চয়ই আমার মধ্যে রয়েছে। অতঃপর সে বিবি আসিয়ার প্রতি শাহী ফরমান লিখে তাতে বাদশার দ্বারা দস্তখত দিয়ে তা উপযুক্ত লোক মারফত রাজকীয় পরিবেশে আসিয়ার নিকট পাঠিয়ে দিল। আর সেই ফরমানে লেখা ছিল, আসিয়া, অতীত বিচ্ছেদকালের কথা ভুলে গিয়ে এখন বর্তমানকে স্বীকার করে নাও। সম্প্রতি তোমার প্রতি আমার নির্দেশ এই যে আমি তোমাকে আনার জন্য বাহক পাঠিয়ে দিলাম, তুমি এখনই চলে আসো। এরপর যথাসময়ে ফেরাউনের পত্র নিয়ে বাহক এসে আসিয়ার কাছে উপস্থিত হলো। আসিয়া পত্র পেয়ে পরম ভক্তির সাথে তা চোখে মুখে স্পর্শ করালেন। অতঃপর তিনি মহাভাবনার মাঝে নিপতিত হলেন। এখন তিনি কি করবেন? স্বামী বর্তমানে মিশর দেশের অধিপতি, তার সামনে গমন করলে বিরাট প্রাসাদ ভবনে শত সহস্র দাসী পরিবেষ্টিত হয়ে জীবন কাটাতে হবে। বহু পার্থিব ঝামেলা ও দায়িত্ব তার মাথায় চেপে বসবে। এর ভিতরে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ও ধ্যান ধারণায় লিপ্ত হবার সময় কি পাওয়া যাবে? সাথে সাথে এই চিন্তাও তাকে ব্যাকুল করে তুলল যে স্বামীর নির্দেশ তাকে পালন করতেই হবে। স্বামী নারীদের পরম শ্রদ্ধেয়জন। স্বামীর খুশি ও সন্তুষ্টি নারীদের মুক্তিলাভের প্রধান উপায়। স্বামী জ্ঞানী, মূর্খ, ধার্মিক, অধার্মিক যাই হোক না কেন তা বিচারের অধিকার নারীদের নেই। নারীগণ শুধু স্বামীর আদেশ মেনে চলবে, তা যতই কঠিন হোক না কেন। ধীরে ধীরে এই চিন্তায় তার হৃদয় প্রবল হয়ে উঠল, আর এজন্য তার মনে স্বামীর আদেশ রক্ষার প্রয়োজনীয়তা সর্বাপেক্ষা বড় হয়ে দেখা দিল এবং তা সকল দ্বিধা সংকোচ ও ভাবনা চিন্তার অবসান ঘটিয়ে দিল। তখন আর তিনি কাল বিলম্ব না করে স্বামীর সান্নিধ্যে যাত্রার উদ্দেশ্যে প্রস্তুত হয়ে গেলেন। অতঃপর যথাসময় আগন্তুকগণের সাথে গিয়ে স্বামীর সান্নিধ্যে উপস্থিত হলেন। বিবি আসিয়া রাজমহলে আসার পর থেকে ফেরাউনের সাথে তার সম্পর্ক খুব ভালোই ছিল। তার ধর্মকর্ম এবং দৈনন্দিন ইবাদত বন্দিগিতেও কোনো রকম সমস্যা ছিল না। অবশ্য এই কাজগুলো তিনি গোপনে করতেন, কারণ তার স্বামী ধর্মকর্ম নিজে তো করতই না, এগুলো তার স্ত্রী করুক এটাও তিনি পছন্দ করতেন না। সুতরাং অযথা স্বামীর সাথে ঝগড়া না বাঁধিয়ে তিনি ব্যক্তিগত ধর্ম আচার এমন অবস্থায় সম্পন্ন করতেন
যাতে তার স্বামী ফেরাউন এটা কোনোরূপেই জানতে না পারে। কিন্তু যখন ফেরাউন তার সাহসের সীমা অসম্ভব রূপে বাড়িয়ে ফেলল, নিজেকে স্বয়ং খোদা বলে ঘোষণা করল, তখন আসিয়া তার মনের স্বস্তি হারিয়ে ফেলে অস্থির হয়ে পড়ল। তার হৃদয়ের মধ্যে হায় হায় করে উঠল। স্বামী একই করলেন, তিনি যে অচিরেই আল্লাহ তাআলার ভীষণ গজবে পতিত হয়ে নিজে তো ধ্বংস হবেই, সাথে সাথে মিশরের এই অসংখ্য নির্বোধ লোকগুলোকেও ধ্বংস করবে। দুঃখে দুশ্চিন্তায় আসিয়া ভাবতে ভাবতে স্থির করলেন যে নীরব হয়ে বসে থাকলে চলবে না। যে কোনো উপায় কেঁদে কেঁদে অনুরোধ করে স্বামীকে বুঝিয়ে শুনিয়ে এই ভয়ঙ্কর ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনতে হবে। হযরত আসিয়া আলাইহিস সালাম এই কথাগুলো একা একা চিন্তা করতেছিলেন। ঠিক সেই মুহূর্তে ফেরাউন এসে বলল, আসিয়া, তোমার সুন্দর বদনখানা এমন মলিন দেখাচ্ছে কেন? তুমি কি জানো না আমার এই বিশাল রাজ্য অফুরন্ত যশ গৌরব একদিকে, আর তোমার ওই অনুপম সৌন্দর্যমণ্ডিত বদনখানা অন্যদিকে। তোমার এই বদনখানায় হাসি না দেখলে আমার নিকট ওইগুলি সব মিথ্যা হয়ে যায়। আমার হৃদয়ের মধ্যে কঠিন বেদনার সঞ্চার হয়। আসিয়া বলল, হে প্রিয় স্বামী, আমি জানি আমাকে আপনি প্রাণ দিয়ে ভালোবাসেন। আমার খুশির জন্য আপনি সবকিছুই করতে পারেন। আর সেই বিশ্বাসের জোরে আজ আপনার কাছে বলছি, আমার একটা দাবি রয়েছে, আপনি কি তা পূরণ করবেন? ফেরাউন বলল, তোমার কি হয়েছে আমাকে বলো, কেউ কি তোমাকে অপমান করেছে? আসিয়া বলল, আমাকে কেউ আঘাত করেনি অথবা কেউ অপমানও করেনি, তবুও আমি সবথেকে বড় দুঃখিনী। আমাকে আপনি প্রফুল্ল দেখবেন কি করে? ফেরাউন আসিয়ার কথার অর্থ বুঝতে না পেরে বলল, আসিয়া, তুমি ঠিক করে বলো, তোমার স্বামীর কি বিপদ দেখতেছ? আসিয়া বলল, আপনি মহাজ্ঞানী ও বিচক্ষণ লোক, আপনি না বুঝেন এমন কিছুই নেই। তবুও সকল কিছুই বুঝে শুনে কেন যে এমন বিপদের দিকে পা বাড়াচ্ছেন তা আমি বুঝতে পারছি না। ফেরাউন বলল, প্রিয়তমা, কথাটি সঠিকভাবে বলো, তোমার ইঙ্গিত আমার নিকট পরিষ্কার হচ্ছে না। আসিয়া এবার পরম সাহসে ভর করে বলতে আরম্ভ করলেন, আপনি সেই অসীম ক্ষমতা ও ভাগ্যের জোরে আজ এক বিশাল সাম্রাজ্যের মহাপরাক্রম সম্রাট, অফুরন্ত ঐশ্বর্যের অধিকারী। বিরাট সৈন্য সামন্ত ও শত সহস্র দাসদাসী আপনার নির্দেশ পালনে রত। দেশের কোটি কোটি প্রজা আপনার একান্ত বাধ্যগত এবং আপনার প্রতি পরম শ্রদ্ধাশীল। তাছাড়া পারিবারিক জীবনেও আপনি অতিশয় সুখী। আপনার স্ত্রী আপনার একান্ত অনুগত। আপনার ন্যায় সুখী তৃপ্ত মানব দুনিয়াতে আর কেউ আছে বলেই তো আমার মনে হচ্ছে না। এমন সময় হঠাৎ ফেরাউন বলে উঠল, তুমি সত্য কথাই বলেছ, আমি এই জগতে অদ্বিতীয় সুখী। কিন্তু আমাকে তৃপ্ত বলতেছ? না, আমি মোটেই তৃপ্ত নই। যতদিন পর্যন্ত দুনিয়ার সমস্ত মানুষ আমাকে সারা জগতের অধিপতি রূপে স্বীকার না করবে, ততদিন আমি তৃপ্ত হব না। আসিয়া বলল, হে প্রাণপ্রিয় স্বামী, আপনার পক্ষে তা অসাধ্য কাজ নয়। চেষ্টা করলে হয়তো দুনিয়ার সমস্ত রাজা বাদশাগণই আপনার অধীনতা স্বীকারে বাধ্য হবে। আর সারা দুনিয়া দখল করে মহাবীর নামে আখ্যায়িত হওয়া কোনরূপ অবৈধ কাজও নয়। কিন্তু আপনি যে পথে পা বাড়াচ্ছেন সে পথে অগ্রসর হবার পূর্বে আপনাকে এই বিষয়ে পূর্ণ বিবেচনার জন্য আবেদন করছি। যদি না করেন তবে আল্লাহ তাআলার গজবে আমরা ধ্বংস হয়ে যাব। ফেরাউন বলল, আসিয়া, তোমার এই কথার তাৎপর্য এখনো আমার নিকট উদ্ঘাটিত হলো না। তুমি কি বলতে চাও পরিষ্কার করে বলো। আসিয়া বলল, আপনি নিশ্চয়ই জানেন এই পৃথিবী, আকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মানব, দানব, পশু পাখি, কীটপতঙ্গ সবকিছু কি যিনি সৃষ্টি করেছেন তিনি মহাশক্তিমান আল্লাহ তাআলা। মানুষ যত বেশি ক্ষমতার অধিকারী হোক না কেন, ক্ষুদ্র একটি পতঙ্গ সৃষ্টি করতেও সে সক্ষম নয়। আল্লাহ তাআলাই একমাত্র স্রষ্টা। সুতরাং মানুষ অসীম ক্ষমতা লাভ করলেও আল্লাহ তাআলার ক্ষমতার কাছে তা অতি নগণ্য। প্রিয় সুধী, হযরত আসিয়া আলাইহিস সালামের এই সকল হেদায়েতপূর্ণ কথার পরে ফেরাউন কি সঠিক পথে এসেছিল নাকি সে তার গোমরাহিতেই লিপ্ত ছিল, তাই জানবো পরবর্তী পর্বে। আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।